সিদ্দিকুর রহমান, আপনি কি বলবেন সেক্ষেত্রে? এই প্রশ্নটা কি সামনে আসবে না? ধরেন আপনি তো বলছিলেন, দুধ ভাই বলছেন যে আপনি ব্যবসা বাণিজ্যের মানুষ, পাশাপাশি ক্ষমতাসীন দলের আপনি শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ীদের দিকটা চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রে মানে আমি যা দেখতে পাচ্ছি, যেই ধরনের কথাগুলো বলা হচ্ছে যে আমাদের সাথে তাদের চিকিৎসা, পড়াশোনা বা যোগাযোগ, অনেক কিছু, সব ক্ষেত্রে তো আমাদেরকে কি খরচ করতে হবে? আমাদের আসলে লাভটা কি? না দেখেন, প্রথমত হলো যে স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এবং তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতাটা এনে দিয়েছে। একথা তো অস্বীকার করার কিছু নাই। তো সেইখানে যুদ্ধের পরে অনেক দেশে আছে যেখান থেকে সৈন্য কখনোই সরায়নি, কিন্তু আমাদের এখান থেকে কিন্তু সাথে সাথে ইন্ডিয়া সৈন্য সরিয়ে নিয়েছে। তাহলে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময়, এটা আমরা বলি, আওয়ামী লীগ মনে করে, কিন্তু দুদুভাইরা মানে বিএনপি কখনোই ভারতকে আপন মনে করে না। তারা সব সময় এই ধরেন আমরাই জানি যে এক সময় এই যে আসামে এই যে বিভিন্নভাবে এই বর্ডার কিন্তু ইন্ডিয়াকে পাহারা দিয়ে রাখতে হতো, কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু সেই জিনিসগুলো তাদেরকে করতে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো যে কানেক্টিভিটি যদি থাকে তাহলে সেখান থেকে ট্রেন চললে তো ট্রেনে আপনিও যাবেন, আমিও যাব, আমার দেশের লোকও তো যাবে, আবার আমার দেশের লোক আসবে, এবং ওই 7টা যে 7 সিস্টার আছে তাদের জনগণের সাথে আমাদের শত্রুতা কেন হবে? তাদের মধ্যে তো আরও আমরা কানেক্টিভিটিটা ইজি করে দিলাম। তো সেই জায়গার মধ্যে এটুকু তো পাশাপাশি দেশে এটা থাকতেই পারে, এবং এটা হওয়াই বাঞ্ছনীয় যে যদি যত কানেক্টিভিটি বাড়বে তত আপনার ব্যবসা বাড়বে, তত তার সাথে সম্পর্ক বাড়বে। আমরা ওখানে আপনি বলছেন যে লেখাপড়া বা স্বাস্থ্য, আমরা ডাক্তার দেখাইতে সেখানে যাই, এটা সত্য কথা, আমরা যাই ওখানে, কারণ আমাদের থেকে ওখানে খরচও কম, চিকিৎসা উন্নত মানের। আমরা যে কানেক্টিভিটি দিয়ে তাদের যে দূরত্বটা আছে সেই দূরত্বটা অনেক কমিয়ে দিচ্ছি, তাদের পণ্য বহনের যে বিষয়টা সেটা অনেক সাশ্রয় করে দিচ্ছি। আমাদের তো ব্যবসা নিঃসন্দেহে, আপনি অস্বীকার করবেন কিনা আমি জানি না, চ্যালেঞ্জে পড়বে কিনা, কিন্তু পাশাপাশি আমাদেরও তো অনেক দিনের চাহিদা ছিল যে আমরা নেপালে, ভুটানে, সেখানেও তো আমরা নিয়মিত বিরতিতে আমরা বাণিজ্য করতে চাই, সেটা তো বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে, সেটা তো নিয়মিত হচ্ছে না। সেগুলো তো এখন আলাপ আলোচনা হচ্ছে যে আমরা ভুটান থেকে বিদ্যুৎ আনবো, আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনবো, ভুটান নেপালের সাথেও ঠিক এই সিমিলার ওয়েতেই কিন্তু কানেক্টিভিটিটা হবে। তো আপনাকে তো একটা জায়গা থেকে শুরু করতে হবে, এবং আমাদের সাথে ইন্ডিয়ার সাথে যে বর্ডার এবং যেভাবে আমরা তাদের সাথে এখন আসি, ইন্ডিয়াকে ভারতের সাথে আমরা কখনো অস্বীকার করতে পারবো না যে তারা আমাদের অত্যন্ত পরম বন্ধু। এখন সেখানে যদি আমরা মনে করি যে দেশ বিক্রি করে দিয়েছি, তাহলে তো ওই যখন যুদ্ধের পরে যখন তাদের সৈন্যরা এখানে ছিল তখনই তারা যাইতো না, যদি সেরকম কিছু হইতো। তো সেরকম ঘটনা তো কিছু ঘটেনি। আবার ইউরোপের কথা যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার ইয়েতে বা প্রেস কনফারেন্সে যেটা বলেছেন, সেটা একটা উদাহরণ দিয়েছেন যে হ্যাঁ, ওখানেও তো কোনো বর্ডার নাই, তো ওখানে তো যাতায়াত করতেছি এক দেশ থেকে আরেক দেশে। আমি যেমন সুইজারল্যান্ড থেকে যখন আমরা ফ্রান্সে ঢুকি, তখন শুধুমাত্র গাড়িতে গেলে শুধুমাত্র একটা শব্দই ইউজ হয় যে এখান থেকে ফ্রান্স শুরু হলো। তো এইরকমভাবে কানেক্টিভিটি হইলে তো কোনো ক্ষতি নাই। আমার সাথে তো তার সাথে শত্রুতা না, তার সাথে তো বলতে হচ্ছে না। যে কথাটা উনি বলছে যে তার কাটার বেড়া দিয়ে গুলি করে মারে না, তার কাটার বেড়া তো অনেক আগের থেকেই দেওয়া হয়েছিল, যেহেতু এখানে বিভিন্ন রকমের বিচ্ছিন্নতাবাদীরা ছিল বিদায় কিন্তু তারা এই তার কাটার দিয়েছিল। এবং এখন তো অনেক জায়গায় তার কাটার নাই, এবং এখন আপনি কয়টা লোক আর এরকম সীমান্তে মারা যাচ্ছে, বা হয়তো কোনো কারণ ছাড়া তো আর কেউ যাচ্ছে না, হয়তো কোনো সময় হয়তো ভুলে হতেই পারে, এটা পাশাপাশি দেশ, বা আমরা ইউরোপের মতো যে একেবারে হয়ে গেছি এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও বলেননি। হ্যাঁ, এটা আমরা চেষ্টা করছি যে হ্যাঁ, একটা পার্শ্ববর্তী দেশগুলো যেমন নেপাল, ভুটান, এই ইন্ডিয়া, এদের সাথে আমাদের একটা সম্পর্ক, রিজিওনাল একটা সম্পর্ক ভালো হইলে আমাদের জন্য উপকার, তাদের জন্য উপকার। ভারত যেহেতু বড় দেশ এবং তাদের অনেক কিছুই আমরা ইম্পোর্ট করি সেখান থেকে, সেই জিনিসগুলো তো আমাদের অনেক সহজ হবে। তো সেই জায়গার মধ্যে তো আমি দেখি না যে কোনো রকমের কোনো ভুল সিদ্ধান্ত এখানে হয়েছে, বা
কিন্তু কিন্তু আপনি যদি মোহাম্মদ তৌহিদ হোসেনের একটা বক্তব্য শোনেন 2010 সালের উদাহরণ দিয়ে তিনি বলছিলেন যে ধরেন সেই সময় যে ট্রানজিট সুবিধা দেওয়া হলো, এখন 2024 গত 14 বছরও যদি আমরা হিসাব টানি, এই যে করেছিলাম আমরা যে সুবিধাগুলো দিয়েছিলাম, আমরা কি পেয়েছি? মানে আমরা আর্থিক হিসেব দিয়েও যদি হিসাব করতে চাই, লাভটা কোথায় আসলে? লাভ তো একটাই, আপনার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকা, সেটাই তো সবচেয়ে বড় লাভ। পার্শ্ববর্তী দেশের সাথে সমতার যদি ভিত্তিতে সবসময় বন্ধুত্ব হবে আপনার নাকি সাথে মানে একটা যদি অসমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে? যুদ্ধ ভাব থাকে, তাইলে তো আপনার কোনো সময় শান্তি আসবে না। পৃথিবীর অনেক জায়গায় সেই জিনিসটা আছে, আমরা এখন দেখতেছি। এখন সারা বিশ্বেই একটা অস্থির অবস্থার মধ্যে আছে। সেই জায়গার মধ্যে তো আমরা দুই দেশ অত্যন্ত ভালো একটা পরিবেশের মধ্যে বসবাস করছি, এবং এখানে যখন যার যেটা স্বার্থে লাগে সেই জিনিসটাই তো তারা সেটা ব্যবহার করতে পারতেছে। এখানে তো এমন কোনো কিছু নাই। হ্যাঁ, মাঝে মধ্যে যে দুই একবার যে এই জিনিসগুলো হয় নাই, হয়েছে, যেমন আমাদের চাল দরকার, চালের টেরিফ বাড়িয়ে দিয়েছে, বা পেঁয়াজ আমরা সময় মতো পাইনি, সেই জিনিসগুলো নিয়েও কিন্তু এগ্রিমেন্ট হয়েছে। এখন তারা আমাদেরকে কতটুকু চাল দিবে, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু চাল দিবে, ততটুকু পেঁয়াজ দিবে, এবং এই সব জায়গার মধ্যে আর তারা এরকম করবে না। সেই কথাগুলো তো হয়েছে, এবং সেগুলো এগ্রিমেন্টই হয়েছে, তো আলাপ আলোচনা হয়েছে। তো সেই জায়গার মধ্যে তো তাদের সাথে আমরা আলাপ আলোচনাগুলো আগের থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন ছিটমহলের কথা বলেন, এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তো ছিটমহলের সমস্যাগুলো সমাধান করেছেন। কই আগের সরকারগুলো তো সেরকম ভাবে কোনো কিছু করতে পারেনি। তো আপনি যদি পার্বত্য চট্টগ্রামের প্রবলেম বলেন, সেটাও আওয়ামী লীগ সরকার সমাধান করেছে, ছিটমহলের সমাধান করেছে। এখন এখানে কানেক্টিভিটি বাড়িয়ে যদি তাদের সাথে আমাদের সাথে রিলেশন ভালো হয়, আমরা যদি তিস্তার পানি ধরে রাখতে পারি, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সেটা এখানে করা হবে। জি, তিস্তা চুক্তি নিয়েও তো এক ধরনের মানে এক ধরনের ধোঁয়াশার মতো, কারণ আমরা কয়েকদিন আগে দেখছিলাম প্রধানমন্ত্রী আপনার সংসদে তিনি বলছেন চীনের কাছে সহায়তা, এখন দেখছি তিনি আবার ভারতের দিকে, তিনি নানান পক্ষে হয়তো সম্পর্কের সাথে ডিল করার চেষ্টা করছেন, কিন্তু নিরাপত্তার বিষয়টা দুদুভাই তুলছিলেন যে বাংলাদেশের ভিতর দিয়ে কোনো জায়গায় যাচ্ছে না। ট্রানজিটের বিষয়টিতে বলছেন যে রেল ট্রানজিটে সেখান থেকে কি যাবে না যাবে সেই বিষয়ে একটা সন্দেহ আছে, বা তিনি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমি মিস্টার সচিবের কাছে জানতে চাইবো, পররাষ্ট্র সচিব যিনি ছিলেন তৌহিদ হোসেনের কাছে, আমাকে একটু সময় দেন, একটা বিরতি নিয়ে